Hi everyone, আমি অঙ্কিতা and I welcome you all to our channel Birds of Ganges. আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অফিসের ট্যুরে এসে একটু সময় বার করে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে ফিরেই আপনাদের সাথে কথা বলছি। চলে এসেছি বাড়ি ফিরে টাইটান ওয়ার্ল্ড থেকে। টাইটান ওয়ার্ল্ডে না অ্যাকচুয়ালি যে কাজটা করতে গেছিলাম সেটা কিছুই হলো না। কয়েকটা ঘড়ি এনেছিলাম যেগুলো বন্ধ হয়ে গেছিল, বাট ওরা দেখে টেকে বললো যে বন্ধ কিছুই হয়নি, সবই ঠিকঠাক চলছে, হয়তো সার্ভিসিং করাতে হবে। আর সার্ভিসিং করাতে গেলে আবার ওদের কাছে ঘড়িটা 1 সপ্তাহ রাখতে হবে, তো সেই টাইমটা তো আমার কাছে নেই। তাই এবারের মতন ঘড়িগুলোকে ফেরত নিয়েই চলে যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, 9:30 বাজে। চলুন আজকে হোটেলের নিচে গিয়েই খাবো, চলুন যাই, দেখি কি পাওয়া যায়। ডিনারে আলাকার্টে অ্যাভেলেবল ছিল না, তাই উপায় না দেখে আমাকে বাফেই খেতে হলো। চলুন চট করে দেখে নিই আজকের বাফেতে কি কি আছে। প্রথমেই যে খাবারটা চোখে পড়লো সেটা হচ্ছে চিকেন কারি, আর তার পাশেই রয়েছে হচ্ছে মাটন বিরিয়ানি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বিরিয়ানিটা। এরপর যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো ভেজ সেকশন। ভেজে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি দ্যান নন ভেজ। শুরু হয়েছে একটা আলু স্টার্টার দিয়ে, আর তার পাশেই রয়েছে হচ্ছে বেকড ভেজিটেবলস। এটা প্রচুর সবজিকে চিজ দিয়ে বেক করা হয়। আমার একটা বন্ধু আছে নূপুর, ও বহু বছর আগে যখন একসাথে থাকতাম তখন করে খাওয়াতো, ব্যাপক রান্না করতো। এটা তো কি একটা সব সবজি দিয়ে ঝোল, যেটা দেখেই ভালো লাগেনি, তাই টেস্ট করেও দেখিনি। আর তার পাশে যেটা ছিল সেটা হচ্ছে ফেমাস রাসাম। সাউথ ইন্ডিয়ান বাফেতে এসছেন অথচ রাসাম থাকবে না তা তো হয় না। এই ঢ্যাঁড়সের তরকারিটা কিরকম একটা অদ্ভুত শক্ত নাম আছে, আমি তো পড়তে পারলাম না, আপনারাই পড়ে নেবেন। তার পাশে রয়েছে পনিরের একটা ডিশ, আর তার পাশে রয়েছে হচ্ছে মিক্সড ভেজিটেবলের একটা ডিশ। মানে বুঝতেই পারছেন সব কিছুই কিন্তু ভেজ ভেজ। ডাল রয়েছে, ডালের সাথে রয়েছে হচ্ছে প্লেন রাইস, আর রয়েছে হচ্ছে পাঁপড়। জেনারেলি আমি একদম বিরিয়ানি খাই না, কিন্তু আজকে বিরিয়ানিটা দেখে মনে হলো খেয়েই নি, ইন্ডিয়া যখন এসছি তো খেতেই হবে। বিরিয়ানি খেলেই না আমার প্রীতিশার কথা মনে পড়ে, বিকজ জেনারেলি ও বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। ইনফ্যাক্ট আমাকে বলছিল বিরিয়ানি নিয়ে যেতে, বাট এই বিরিয়ানিটা অবশ্য ভালো, মানে ইটস নট লাইক সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, বিরিয়ানির মতনই লাগছে। মানে শিওর বাইরে থেকে কোথাও কিনলে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি টাইপের খেতে হবে। এটা হচ্ছে কার্ড রাইস, এটা দই বড়া, দিস ইজ কার্ড অ্যান্ড দিস ইজ রায়তা। আচ্ছা, এটা খুব ভালো মিষ্টি আছে, মুগ ডালের হালুয়া, আর দিস ইজ ব্লুবেরি পুডিং। ডেজার্ট খাওয়া যাক। আজকে কিন্তু মিষ্টিতে আমি কোনো কার্পণ্য করিনি, হ্যাঁ সব নিয়েছি। ব্লুবেরি পুডিং, মুগ ডালের হালুয়া, দই বড়া, কাস্টার্ড কেক, আর এটা আছে হচ্ছে গুলকান্দ, সব নিয়েছি। ইন্ডিয়া এসছি, মিষ্টি খাওয়া না হতে পারে? চলুন ঝটপট খেয়ে নিই। এটা হচ্ছে মুগ ডালের হালুয়া। হবে কবে? পুডিংটাও জাস্ট অসম। কাস্টার্ড, এটা গুলকান্দ, ব্যাপক। চলুন খেয়ে নিই।
গুড মর্নিং। আজকে সকালটা বেশ ভালো লাগছে, কারণ কালকে বাড়ি চলে যাবো, তো ওই জন্যে এই যতই হোক আর কি কীরকম একা একা থাকতে না বড্ড বোরিং লাগে। তো আজকে অনেকদিন বাদে মানে রোজ সকালে উঠছিলাম আর তাড়াহুড়ো করে অফিস চলে যাচ্ছিলাম। আজকে অফিস যাওয়ার খুব একটা তাড়া নেই, আজকে যাব হচ্ছে নিজের অফিসে, মানে নট লাইক কাস্টমার অফিসে। তো দাঁড়ান উল্টো দিকে ক্যামেরাটা করে দেখাই। আজ এই প্রথম হোটেলের এই পর্দাটাকে সরালাম আর কি, ওঠালাম। বাইরে ব্যাঙ্গালোর সিটিটা দেখা যাচ্ছে, খারাপ লাগছে না কিন্তু বেশ ভালোই লাগছে, প্রচুর গাড়ি টাড়ি যাচ্ছে, ব্যস্ত সকাল। জেনারেলি এইরকম সিনসিনারি আর কি সিঙ্গাপুরে থেকে দেখা হয় না, ফাঁকা ফাঁকাই দেখতে পাই। এই জায়গাটা না যথেষ্ট কনজেস্টেড ব্যাঙ্গালোরের, মানে নিচ দিয়ে একটা আন্ডারপাস টাইপের টানেল টাইপের রাস্তা আছে, আবার একটা ফ্লাইওভার আছে, আবার দেখুন ওপরে মেট্রোও হচ্ছে, মেট্রোর কাজ হচ্ছে আর কি, এই যে খাম্বাগুলো। তো সব মিলিয়ে আর কি এই জায়গাটা কিন্তু একদম জমজমাট। একটু বাদেই বেরিয়ে পড়বো অফিসের জন্য। আপাতত ঘর থেকেই আর কি, মানে হোটেলের রুম থেকেই লগ ইন করেছি, টুকটাক কিছু কাজ করছি, তারপর যাব আর কি। এখন যাচ্ছি হচ্ছে অফিসে, মানে মাইক্রোসফট অফিসে, নিজের অফিসে আর কি। কাল পর্যন্ত তো কাস্টমার অফিসেই বারবার করে যাচ্ছিলাম। তো এই অফিসটা আবার না, মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার বেশ দূরে, 14-15 কিলোমিটার। আর ব্যাঙ্গালোরে যেহেতু প্রচুর ট্রাফিক, অবশ্য এখনো পর্যন্ত খুব একটা ট্রাফিক কিছু পাইনি, তাই যেতে মোটামুটি 30-40 মিনিটস টাইম লাগবে। যাচ্ছি, শহরটাকে দেখতে দেখতে যাচ্ছি। আমি কিন্তু জানেন তো, বহু বছর বাদে ব্যাঙ্গালোর এলাম। আমি লাস্ট ব্যাঙ্গালোর এসেছিলাম হচ্ছে 12 বছর আগে, যখন প্রথম চাকরি পেয়েছিলাম। তখন আমার বন্ধু থাকতো হচ্ছে ব্যাঙ্গালোরে, ইন্দিরানগরে। তো ওর সাথে দেখা করতে চেন্নাই থেকে ওভারনাইট বাস ধরে এসেছিলাম। সেই প্রথমবার আসা, সেই লাস্টবার আসা, বহু বছর বাদে ব্যাঙ্গালোরে এলাম। আর ডেফিনেটলি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, প্রচুর যানজট বেড়ে গেছে, প্রচুর গাড়ি হয়ে গেছে। আর ইনফ্যাক্ট আগে ব্যাঙ্গালোর যে জায়গাটাতে ছিল, মেবি অফিসগুলো পুরোপুরি একটা অন্য দিকে শিফট হয়ে গেছে। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমার এই কাস্টমারের প্রজেক্টটা এখন অনেক দিন চলবে, তো প্রবাবলি হয়তো আমাকে আবার আসতে হবে। দেখা যাক, আবার যদি আসি তখন একটু ভালো করে প্ল্যান করে আসবো আর একটু ঘুরেও বেড়াবো। ঢুকে পড়েছি অফিসের ভেতরে, এখানে কিন্তু ভিডিও করা যাবে না, তাই জন্য আবার দেখা হবে হোটেলে ব্যাক করে। হোটেলে ব্যাক করে আমি যেটা ফার্স্ট কাজ করেছি সেটা হচ্ছে জিনিসপত্র গুছিয়ে ফেলেছি, কারণ না হলে আমি পাক্কা কিছু না কিছু ফেলেই চলে যাব। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই যাব হচ্ছে ফ্লাইট ধরতে। কালকে ফ্লাইট হচ্ছে 11:50 সকালবেলা, যেটা সিঙ্গাপুর পৌঁছবে হচ্ছে 7:30, মানে 7:30 সন্ধ্যাবেলা। তো কালকের দিনটাতে এইভাবেই চলে গেল। সানডেটা একটু রেস্ট নেবো, মানডে থেকে আবার প্রচুর কাজ আছে। চলুন, হয়ে গেল মোটামুটি সোলো ব্যাঙ্গালোর অফিস ট্রিপ। বাড়ি ফেরার পালা, কিছুদিন বাদেই যাব হচ্ছে ঘুরতে, ডিসেম্বরের এন্ডে। তো ভীষণ এক্সাইটেড সেটা নিয়ে। আবার সিঙ্গাপুরে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। টাটা এন্ড গুড নাইট। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অল্প করে একটু ব্রেকফাস্ট সেরে ফেললাম। আজকে মেনলি খেয়েছিলাম হচ্ছে একটু পোঙ্গল, আর তারপরেই রওনা দিয়ে পড়লাম হচ্ছে এয়ারপোর্টের দিকে। আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা বলে মনে হচ্ছে যেন একটু শীত পড়েছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেবেও কিন্তু আমার বেশ ভালো লাগলো। আগের দিন তাড়াহুড়োতে আমি ভালো করে এয়ারপোর্টটা দেখিইনি, আজকে কিন্তু আমি হাতে অনেকটা টাইম নিয়ে এসেছি। চলুন, নিজেকে আর আপনাদেরকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাই ঘুরে দেখাবো। কত বড় একটা লাইন পড়েছে, মানে অনেক লোক, আর মাত্র 2টো কাউন্টার খুলে রেখেছে, তো লম্বা একটা লাইন পড়েছে। এই হচ্ছে প্রবলেম উইথ অল ইন্ডিয়ান এয়ারপোর্টস, মানুষের সময়ের দাম নেই, দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এইটা কোনোদিন বাইরের কোনো এয়ারপোর্টে এই প্রবলেমটা হয় না। এত ভিড় হয়ে গেছে যখন অ্যাটলিস্ট 2-3টে আরও কাউন্টার খুলে দিই, কাউন্টারগুলো বন্ধ করে রেখে দিয়েছে।
আমি অনলাইন চেকিং করে এসেছিলাম, তবুও লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস কালেক্ট করতে আমার এত সময় লেগে গেল যে এয়ারপোর্টটা আর ঘুরে দেখাই হলো না। হয়ে গেছে ইমিগ্রেশন, চেকিং ফেকিং করে চলে এসেছি। প্রত্যেকবার ওই সিকিউরিটি চেকে ব্যাগ তুলতে আর নামাতে আমি স্ট্রাগল করি, যতই ভাবি একটু ট্রাভেল লাইট করবো আর লাইট হয়ে ওঠে না। এখন বসে ওয়েট করছি, প্রায় এখন 1 ঘন্টা বাকি আছে বোর্ড করাতে। আর একটা কফি নিলাম, মানে বোর হবো বলে কফি নিলাম, কফি বিন অ্যান্ড টি লিফ। কফি বিন অ্যান্ড টি লিফের দাম হচ্ছে ইকুয়ালি, মানে একদম ইকুইভ্যালেন্ট টু সিঙ্গাপুর প্রাইস। হ্যাঁ, তো সস্তা তো একদমই নয়, খেতে একই রকম। কফি বিন অ্যান্ড টি লিফ আগেও খেয়েছি। তো একটু ওয়েট করি, তারপর চলুন ফ্লাইটটা বোর্ড করবো। কফিটা খেয়ে নিই, তারপর দেখা যায়। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু বেশ খোলামেলা, ফাঁকা ফাঁকা, আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে। দাঁড়ান, প্লেনগুলো ওখানে দাঁড়িয়ে আছে, একটু দেখাবো আপনাদেরকে। এই দেখুন, সোজা সামনে রানওয়ে। ইন্ডিগোর একটা ফ্লাইট টেক অফ করছে। খোলা মেলা পরিষ্কার কাঁচ, আমাদের কলকাতার মতন হেজি কাঁচও নয়। ইমিগ্রেশন অফিসারটা আমার গেঞ্জিতে লাগানো মাইকটা দেখে প্রশ্ন করছিল, এটা কি, এটা কেন রয়েছে, ভেবেছে হয়তো বম টম আছে। ইমিগ্রেশনে অ্যাকচুয়ালি সিকিউরিটিটা একটু টাইট থাকে, তো আমি আবার ওটাকে অফ করে ঢুকিয়ে দিলাম। বললাম যে ওটা কিছুই না, ওটা মাইক। বোর্ডেড ফ্লাইট, ব্যাপক এক্সপিরিয়েন্স হবে, বিকজ সিঙ্গাপুর এয়ারলাইন্স। এখন 4 ঘন্টা বসে বসে সিনেমা দেখবো, খেতে টেতেও দেবে। আর এই হলো আমার হেডফোন। ফ্লাইট পুরো ফুল। আমার সামনের সিটে 5-6 বছরের 2টো বাচ্চা বসেছে, আর পাশে আছে হচ্ছে একটা 10 মাসের ছোট্ট বেবি। উফ, এত ছোট্ট সংকীর্ণ জায়গায় কি যে মুশকিল হচ্ছে। এমনিতে কিন্তু আমি প্রত্যেকবার রাতের ফ্লাইট পাই, এবারে সকালে আসছি বলে বাইরে থেকে কিন্তু আকাশটা দুর্দান্ত দেখতে লাগছে। আজকে লাঞ্চে দিয়েছিল অ্যাপেটাইজারে পাস্তা, টক দই, আর ডেজার্টে ব্রাউনি। মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে আমি একটা প্যান ফ্রাইড চিকেন। এছাড়া ড্রিঙ্কসে নিয়েছিলাম রেড ওয়াইন। অনেকটা চলে এসেছি, নামবো করছি। স্ক্রিনে তাকিয়ে বুঝলাম ফ্লাইটটা কিন্তু নিজের পথ থেকে একটু ডাইভার্ট হয়ে গেছে। তারপর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকে প্রচুর ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে এই আইল্যান্ডগুলো অ্যাকচুয়ালি কোথাকার। অনেকটা দেখার পর বুঝতে পারলাম যে এই ছোট ছোট প্রত্যেকটা আইল্যান্ডই কিন্তু ইন্দোনেশিয়ার পার্ট। এত ছোট ছোট আইল্যান্ড আছে, আর প্রত্যেকটা আইল্যান্ডের ধারে ধারে না বসতি আছে, ওপর থেকে দেখা যাচ্ছে। এগুলো দেখে আমি মাঝে মাঝে ভাবি যে ইন্দোনেশিয়া দেশটা এত বড় যে ওখানকার মানুষেরা নিজেরাই জানে না যে আমাদের কতগুলো আইল্যান্ড আছে আর তাতে কত লোকজন থাকে। ফ্লাইটের বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে কেউ ওয়াটার কালার দিয়ে এঁকে দিয়েছে। দূর দিগন্তে পড়ন্ত বিকেলের রোদ পড়েছে। চারিদিকে যেদিকে দু চোখ যাচ্ছে শুধু নীল সমুদ্র, আর মাঝে মাঝে ভেসে উঠেছে সবুজ সবুজ দ্বীপ। ফ্লাইটটা প্রায় নাবার সময় হয়ে গেল। আমি এতদিন বাদে পকুকে দেখবো বলে খুব এক্সাইটেড। আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমি গিয়ে পকুকে একটা সারপ্রাইজ দিই। এক সপ্তাহ চেঞ্জ হয়ে যাবো নাকি না? কোনো এক্সাইটমেন্টই নেই, এতদিন বাদে নো এক্সাইটমেন্ট।